তাহানিক করতে হবে। তাহানিক মানে যেমন আগেকার দিনে যখন বাচ্চা জন্ম হতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মেয়েরা বাচ্চা আনতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি জাতীয় কোনো জিনিস, খাজুর ভালো করে চিবিয়ে ওই বাচ্চার মুখে দিতেন। আপনাকেও বলছি, আপনার গ্রামে যদি কোনো আল্লাহওয়ালা মানুষ যদি থাকে, আপনি যাকে পরেশগার মানুষ মনে করেন, এইরকম কোন মানুষের কাছে নিয়ে যাবেন, তিনি বরকতের দোয়া পড়ে বাচ্চার গায়ে হাত দিয়ে একটা মিষ্টি জাতীয় কিছু চিবিয়ে আপনার বাচ্চার গালের ভিতরে দিয়ে দিবে। এটা সুন্নত, এটার নাম তাহানিক। এটা কেউ করেছেন? একটা লোক রাস্তা দিয়ে হাঁটছে, বুঝলেন, রাস্তা দিয়ে ঠিক নয়, একটা নদীর পাড়ে পাড়ে হাঁটছে। তা পানিটা এই দিকে যাচ্ছে আর ও হাঁটছে এই দিকে, মানে বিপরীত দিকে। তা একটা লোকের সঙ্গে দেখা হলো, তা যে বিপরীত দিকে হাঁটছে ওকে জিজ্ঞাসা করছে, ভাই কি ব্যাপার, ফাঁকা মাঠে নদীর পাড়ে হাঁটছো? তা লোকটা তখন বলছে, ভাই হাঁটছি বলতে আমরা স্বামী স্ত্রী দুজনা কোনো একটা কাজে নদীর পাড়ে এসেছিলাম, আমার বউটা পানিতে পড়ে গেছে, খুঁজে পাচ্ছি না, ওই জন্য ওকে খুঁজছি। তা যার সঙ্গে দেখা হয়েছে ও বলছে, ভাই পানিতে এই দিকে চলছে, তা বউ ওই দিকে যাবার কথা, আপনি ওই দিকে যান, ব্যাক সাইডে কেন আসছেন? তখন ও লোক বড় দুঃখ করে বলছে যে জীবনে কোনোদিন সোজা পথে চলিনি, তা আমার বিশ্বাসও হচ্ছে না নদীতে পড়ে মরে গেলেও সোজা পথে চলবে, এটা আমার বিশ্বাস হচ্ছে না, ওই জন্য আমি একটু বেঁকা পথে হাঁটছি। কি বলছি বুঝতে পারছেন না? তো ওদের জীবনেও সোজা করা যাবে না, এটা হচ্ছে চূড়ান্ত। তাহলে নারী আর পুরুষের মিলনের ফলে পৃথিবীতে কয় ধরনের বাচ্চার জন্ম হয়? দুটা, একটা হচ্ছে নারী আর একটা হচ্ছে পুরুষ। এদের দুজনের জন্মের পদ্ধতি একই, একটাই পদ্ধতি। যেমন একজন মহিলা আর একজন পুরুষ দুজনা রাতের বেলাতে দুজনা মোহাব্বত ভালোবাসার প্রেমের জালে পড়ে এক অপরের সঙ্গে ঘনিষ্ঠতা এক জায়গায় হলো। তার রাতের বেলা পেটে বাচ্চা চলে এলো। একটা পুরুষ মানুষ বাচ্চা যদি তার মায়ের পেটের ভিতরে থাকে, একটা নারী বাচ্চা যদি তার মায়ের ভিতরে থাকে পেটের ভিতরে, তাহলে মায়েদের প্রত্যেক মাসে যে রক্তটা বার হয় আল্লাহর তরফ থেকে ওটা বন্ধ হয়ে যায়। হয় কি হয় না? একেবারেই বন্ধ, সাথে সাথে। ওটা ছেলে বাচ্চা থাক মেয়ে বাচ্চা থাক, জি, আস্তে আস্তে বাচ্চা বড় হচ্ছে, মায়ের পেট আস্তে আস্তে উঁচু হয়ে যাচ্ছে। নারী পুরুষ যে বাচ্চাই থাক একই পদ্ধতি, একই পদ্ধতি। বাচ্চা জন্ম হবে। আমার দেশওয়ালি ভাষাতে একটা কথা আছে, 10 মাস 10 দিনে বাচ্চা জন্ম হয়। যদি এটা ডাহা মিথ্যা কথা, এটা একদমই ঠিক নয়। বাড়িতে আপনার স্ত্রীকে জিজ্ঞেস করবেন তো যে আমাদের গ্রামে খোঁজ নিয়ে দেখো 10 মাস 10 দিনে কার বাচ্চা হয়েছে, একজন আরো হয়নি। চিকিৎসা বিজ্ঞানীরা বলছে খুব বেশি দিন যদি পেটে বাচ্চা থাকে 9 মাস 17 দিন পর্যন্ত থাকতে পারে, তার বেশি থাকবে না। এগুলো একটা চলতি শব্দ ব্যবহার হয়। তাহলে জন্মের পদ্ধতি একই রকমের, একই রাস্তা দিয়ে পৃথিবীতে আসবে। একজন মহিলা বাচ্চাও মায়ের যে রাস্তা দিয়ে পৃথিবীতে আসবে, একজন পুরুষ বাচ্চাও মায়ের সেই রাস্তা দিয়েই পৃথিবীতে আসবে। একই পদ্ধতি, কোনো ডিফারেন্স নেই। আসার পরে দুধ পান করবে বাচ্চা। মেয়ে বাচ্চাও যতদিন দুধ পান করে, ছেলে বাচ্চাও ততদিন দুধ পান করে। মাঝখানে আবার একটা জিনিসের একটু গোলমাল আছে। একটু কি না, 7 দিন বয়স হলে আল্লাহ নবীর হাদিস, তার একটা সুন্দর নাম রাখতে হবে।
এক। দুই, তার মাথার চুলটা ন্যাড়া করে দিতে হবে, দিয়ে ওই চুলটা ওজন করে নিতে হবে। যতটা ওজন হবে ততটা পরিমাণে চাঁদি সাদকা করে দিতে হবে। আর তাহানিক করতে হবে। তাহানিক মানে যেমন আগেকার দিনে যখন বাচ্চা জন্ম হতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মেয়েরা বাচ্চা আনতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি জাতীয় কোনো জিনিস, খাজুর ভালো করে চিবিয়ে ওই বাচ্চার মুখে দিতেন। আপনাকেও বলছি, আপনার গ্রামে যদি কোনো আল্লাহওয়ালা মানুষ যদি থাকে, আপনি যাকে পরেশগার মানুষ মনে করেন, এইরকম কোন মানুষের কাছে নিয়ে যাবেন, তিনি বরকতের দোয়া পড়ে বাচ্চার গায়ে হাত দিয়ে একটা মিষ্টি জাতীয় কিছু চিবিয়ে আপনার বাচ্চার গালের ভিতরে দিয়ে দিবে। এটা সুন্নত, এটার নাম তাহানিক। এটা কেউ করেছেন? ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم ضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين وقال الله تعالى أيضا لن تنالوا البر حتى تنفقوا مما تحبون আমি মারা গেলে কাওরে কি শরণে আমি কি আসিব আর আমি মারা গেলে কাওরে কি শরণে আমি কি আসিব আর আশার যাওয়া দুনিয়ার নীতি ক্ষণে কেরই প্রেম প্রীতি মুছে দিবে ভাই মরণ রোগে সকল পরিচয় আমি মারা গেলে কাওরে কি শরণে আমি কি আসিব আর কতজন এলো কতজন গেল কেহ রহিল না এ ভুবনে
তুমি আমি ভাই যাইব চলে অন্ধকার কবরে। আমি মারা গেলে কাউরে কে শরণে আমি কে আসিব আর। আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি, জলসার যে সমস্ত ভাইরা উদ্যোগ গ্রহণ করেছিলেন, কেউ অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, যে যেভাবে পেরেছেন সহযোগিতা করেছেন, সকল সহকর্মী মানুষ এবং আজকের যারা শ্রোতা হিসাবে এসেছেন, চলে গেছেন, আসছেন, সকলকে শ্রেণীগতভাবে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আমি আরবিতে আল্লাহর প্রশংসা আদায় করেছি, তারপরেও আমি একজন বাঙালি, ওই জন্য বাংলাতেও আল্লাহর প্রশংসা আদায় করছি, যিনি আমাদেরকে একটি কোরআনের মজলিসে বসে হাদিস এবং কোরআন শোনার তৌফিক দান করেছেন। তাই সংক্ষিপ্ত আকারে সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ববরেণ্য নেতা, বহিপ্লবিক পরনেতা, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র দরুদ শান্তির ধারায় বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। এতক্ষণ পর্যন্ত আপনারা সহিহ হাদিস ও কোরআনের আলোকে একজন বক্তার মুখ থেকে আপনারা বক্তব্য শুনলেন। আলহামদুলিল্লাহ, আমি এসেছি আপনাদের কাছে কিছু কথা বলবো। মহান আল্লাহ আমাকে যতটা বলাবেন ততটাই। আমাদের জলসা দেওয়ার মানসিকতা বেড়েছে, বড় বক্তা আনতে হবে এই মানসিকতা বেড়েছে, বড় প্যান্ডেল করতে হবে এই মানসিকতা বেড়েছে, অনেক লোকের সমাগম হবে এ মানসিকতাও বেড়েছে। কিন্তু জলসা শোনার পরে আমল করতে হবে বা মেনে নিতে হবে, এই মানসিকতায় আমরা অনেক কমজোরি আছি, তাই না? অনেক কমজোর। মায়েরা যারা আছেন, আপনাদের কাছে খুব বিনীত অনুরোধ, এক অপরের সঙ্গে কথা বলিয়েন না। আমার আগে যে বক্তব্য রাখছিলেন যিনি, কত ছোট বড় করে বলেছে বলুন তো? তারপরেও তো একটু আপনাকে সাবধান হতে হবে। আসলে ঘটনা ওরা এরকম নয়। নারী এমন যে ওরা জান্নাতে পর্যন্ত টিকতে পারেনি। কি বলছি বুঝতে পারছেন তো? ওরা জান্নাতে পর্যন্ত টিকে থাকতে পারেনি, তো এইখানে টিকে থাকতে পারে? ওই জন্য আপনাদের ব্যাপারে আমি কিছু বলছি না, তবে আপনার কাছে বিনীত অনুরোধ যে আপনি আপোষের মধ্যে কথা বলিয়েন না। মা, আপনাকে শ্রদ্ধা করে বলছি, যদি কথা বলেন তখন হয়তো এমন দুটো একটা কথা আমি বলে দেবো, আপনি কষ্ট পাবেন। আমি চাই না আপনার কষ্ট হোক। আমি পবিত্র আল কোরআনের
দুটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতকে কেন্দ্রবিন্দুতে রেখে সাথে দুটো একটা হাদিস বলে বক্তব্য ইতি করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো বক্তব্য কি দিব আমাকে বলে দিয়েছে যে টোটাল আদায়ের দায়িত্বটা আপনার। আর আমার এই আদায়ের নাম শুনলে গায়ে জ্বর চলে আসে খুব খুব মারাত্মক গতিতে। আমি যে আদায়ের বিরোধিতা তা নয়, তবে আগে করতাম, এখন আর করি না, 2-4-5 বছর হয়ে গেল। তা আজকে আমার যখন এই ডিপার্টমেন্ট আছে, তাহলে আলোচনার বিশেষ গুরুত্বপূর্ণ সহকারে কিছু হবে বলে এটা আমি নিজেও মনে করছি না। তবে 2-4টে কথা বলি, মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষকে তৈরি করেছেন কটা পদ্ধতিতে, এটা আপনার জানা আছে? আছে? জানা নেই। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন 3টি পদ্ধতিতে। কটি পদ্ধতি? 4টি পদ্ধতিতে। এক, আমাদের পৃথিবীর আদি মানব, প্রথম নবী নাম কি? আদম আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে তৈরি করা হয়েছিল। একদম কোথাও বলা হচ্ছে কাদা মাটি, কোথাও বলা হচ্ছে একদম ঠনঠনে শক্ত মাটি। এই মাটি দিয়ে বানানো হয়েছে আদম আলাইহিস সালামকে। আচ্ছা, এটা আপনার জানা থাকলে বলবেন যে পৃথিবীতে হযরতে আদম ছাড়া আর কোন মানুষকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে? হয়েছে? হয়নি। তাহলে মাটি দিয়ে সৃষ্টি আদম পর্যন্ত শেষ। 2, আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে আছেন। ও জান্নাতে উসপিস উসপিস করছে, মানে ভালো লাগছে না। তা আল্লাহ তো ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, নিশ্চয় আল্লাহ অন্তরের কথা বুঝে। বুঝে কি বুঝে না? বুঝে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের ব্যাপারটা বুঝতে পারলেন যে এর ভালো লাগছে না কেন। ছোটতে একটা গান শুনেছেন, যে আজ সবাই এসেছে শুধু তুমি এলে না? শুনেছেন? শুনেছে। আপনি বাড়ি যাবেন, সারাদিন পরিশ্রম করার পরে বাড়িতে আপনার বেটা আছে, আপনার বেটি আছে, আপনার মা আছে, আপনার বাপ আছে, আপনার বোন আছে, সবাই আছে। তারপরেও একজনা যদি না থাকে আপনার মন ভালো থাকবে না। তার নাম কি? আপনার স্ত্রী। ওকে দেখে মাঝে সাঝে মাথা গরম হয়ে যায়, কিন্তু ওকে ছেড়েও থাকা বড় মুশকিল, খুব মুশকিল। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝতে পারলেন যে আদমকে এমনিতে থাকতে মন চাইছে না। জান্নাত পৃথিবীর সব থেকে ভালো জায়গা, তো আল্লাহ সৃষ্টির মধ্যে এইখানেও ভালো লাগছে না আদমকে। আল্লাহ বুঝতে পারলেন এর একটা সুন্দর বউ দরকার। নিয়ে ওর পাঁজরের হাড্ডি থেকে একটা মেয়েকে বানানো হলো, তার নাম হাওয়া, তাই তো? হাওয়া। আচ্ছা, পৃথিবীতে আর দ্বিতীয় কাউকে হাড্ডি থেকে তৈরি করা হয়েছে আপনাদের জানা আছে? নাই। এটা হাওয়া পর্যন্ত শেষ। নাম্বার 3, আমাদের মাঝে একজন নবী এসেছিলেন। এই নবীটির নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম। আচ্ছা, এনার আব্বার নাম কি জানা আছে? আব্বা নেই,
বিনা বাপের তৈরি। বিনা বাপের এই কারণে তৈরি, আল্লাহ পৃথিবীবাসীকে দৃষ্টান্ত পেশ করলেন যে আমি বিনা বাপেরও ছেলে দিতে পারি। এটা দেখো, ঈসা আলাইহিস সালামের পিতা ছিল না, মায়ের নাম মারিয়াম। আচ্ছা, ঈসা ছাড়া পৃথিবীতে আর একটাও দৃষ্টান্ত এরকম আছে যে বিনা বাপের কেউ জন্মগ্রহণ করেছে? করেনি। তাহলে তিনটে পদ্ধতি হলো মানুষ তৈরি হবার: এক, মাটি; দুই, হাড্ডি; তিন, বিনা বাপের। চার নাম্বার হলো আদম আর হাওয়ার শারীরিক মিলনের পরে তাদের আস্তে আস্তে বাচ্চা কাচ্চা হতে 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 এই দিনাজপুরে আপনাদের গ্রাম পর্যন্ত, যেটা আমার আব্বা আমার মায়ের মধ্যে ঘটেছে, আমার স্ত্রী আমার ভিতরে ঘটেছে, আপনার স্ত্রীর সঙ্গে আপনার ঘটেছে, আপনার বেটার সঙ্গে আপনার বৌমার ঘটছে। এই যে দৈহিক শারীরিক মিলনের ফলে এই লাস্ট 4 নম্বরের সৃষ্টিটা আজও পর্যন্ত পৃথিবীতে অব্যাহত আছে। আছে না নেই? আছে। এবার আপনাকে বলি, নারী আর পুরুষের মিলনের ফলে, আচ্ছা বলুন, এই মায়েরা, এই খালা, ওই দাঁড়িয়ে আছে খালারা, বসুন। সত্যি একটু লজ্জাও তো লাগে, এতবার বলছে দেখুন, লজ্জাও নেই যে একটা পুরুষ মানুষ, একজন আলেম মানুষ, বিদেশি লোক এতবার বলছে মুখটা বন্ধ করি, কোনো বন্ধ করার নেই। যাই হোক, এদিকে ফিরুন, ওদের কথা বাদ দেন, ওদের প্যান্ডেল করার দরকার ছিল না। দেখছেন তো, মানে আরো আওয়াজ বেশি করছে যে দেখি মৌলবি তোর কত পিকআপ আছে, এটা বোঝাতে চাইছে, দেখি মৌলবি সাহেব তোমার কত কি আছে। ওই জীবনেও সোজা হবে না। মাঝখানে একটা কথা বলে দিই, একটা কথা বলি,